নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল আরটিডি কিচেন। আজকে আপনাদের সাথে বেগুন দিয়ে বানানো একটা দারুণ রেসিপি শেয়ার করে নেব। একদম নতুন একটা এবং দারুণ টেস্টের এই বেগুনের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সাধারণ কটা উপকরণ দিয়ে অসাধারণ বেগুনের এই রেসিপি বানানোর জন্য রেসিপিটা পুরোটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর এরকমই আরও দারুণ দারুণ রেসিপি জানতে আরটিডি কিচেনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন। বেগুনগুলো খুবই ফ্রেশ আর আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব বেগুনগুলো। বেগুনটার দুটো সাইড কেটে নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে সরু সরু করে কেটে নিচ্ছি। একটা বেগুন থেকে আমরা 4 ভাগ করে কেটে নিলাম। আরেকটা বেগুনও সেম পদ্ধতিতে কেটে নেব। এই রান্নাটার জন্য কিন্তু বেগুনগুলো এইভাবে কাটলেই বেশি ভালো লাগে। এবার আমরা নিয়ে নিয়েছি কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে আমরা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু লালচে করে ভাজতে হবে, সেই জন্য একবারে অনেকগুলো দেব না। যে কটা ধরছে সেগুলোই প্রথমে ভেজে নেব, তারপর বাকিগুলো আবার আমরা ভেজে নেব। দেখুন আমরা আস্তে আস্তে উল্টে দিচ্ছি। অল্প অল্প করে কিন্তু লালচে হয়ে ভাজা শুরু হয়ে গেছে। এখন বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে তুলে নেব। বাকি বেগুনগুলো এবার আমরা সেম ভাবে লালচে করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে নিয়ে নিয়েছি তেল। বেগুন ভাজার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলটাই, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে একদম অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। এরপর কয়েক সেকেন্ড ফোড়নগুলো আমরা ভালো করে নাড়ব। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোটা এবার যতক্ষণ না একদম ভালো মতো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়তে থাকব। দেখুন টমেটোটা একদম নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদার কাঁচা ফ্লেভারটা চলে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
এতে কিন্তু ঝাল একদমই হবে না, কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে। মশলাগুলো এবার আমরা ভালো করে মিশিয়ে দিয়ে মশলাগুলো তৈরি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আপনারা কতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই আন্দাজ অনুযায়ী জলটা এর মধ্যে দিতে পারেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে আমরা এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে থেকেই। 2 থেকে 3 চা চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে দেব দইটাকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার গ্রেভিটা ভালো মতন তৈরি হয়ে গেলে এর মধ্যে একে একে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর ঠিক 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্নাটা হতে দেব। ততক্ষণ একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তিল। তিলটাকে আমরা তড়কা প্যানের মধ্যে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। কয়েক সেকেন্ড ভালো করে নাড়ব, তারপরেই দেখতে পাবেন সামান্য একটু লালচে লালচে হয়ে যাচ্ছে। ঠিক তার আগেই তিলগুলো তড়কা প্যান থেকে নামিয়ে নেব। তিলটা ভালো মতন ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমরা চাপাটা সরিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন গ্রেভিটার মধ্যে বেগুনগুলো ভালো মতন তৈরি হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে তিল ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, অসাধারণ টেস্টের বাহারি বেগুন একদম রেডি। এটা এবার আমরা সার্ভ করে দেব। বাহারি বেগুন আমরা সার্ভ করে দিয়েছি। দেখতে তো দুর্দান্ত হয়েছেই, টেস্টও ভীষণ ভালো হয়েছে। এটা যেমন আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার রুটি দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে। এই অসাধারণ টেস্টের বাহারি বেগুন রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে ফেলুন, আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের দিন আরও দারুণ একটা রেসিপি নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।